দূর দূরান্ত থেকে আগত আমার মুমিনগণেরা, জওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, মুরব্বিগণেরা, পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, কচি কচি বাচ্চারা, আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকর। আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে এই পাক মাহফিল রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচায় আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মোহাব্বত করেছেন, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে সেই মোহাব্বতের জায়গা, সেই পবিত্র জায়গা, সেই বেহেশতের বাগানে আল্লাহ আমাদের সকলকে বসিয়েছেন। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। একটু জোরে হবে না? এমন একটা মাহফিলে আল্লাহ বসিয়েছেন, এই মাহফিলের যতক্ষণ পর্যন্ত আখিরি ধোয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা এখানে থাকবে। এই মাহফিলের যতক্ষণ পর্যন্ত আখিরি দোয়া না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত এখানে জারি থাকবে। আল্লাহ तमाम বিশ্বকে সাজিয়েছে একমাত্র আমার নবী পাকের ওসিলা। মোবাইল বন্ধ করুন, আপনার পাশে আছে ওটা বন্ধ করুন, বন্ধ করুন। যে কথায় ছিলাম সে কথা ফিরে আসি। দুনিয়ায় যতদিন বাঁচবো বা বাঁচবেন আল্লাহ আল্লাহ রসুলকে मोहब्बत করে যেতে হবে। नबी ना होता तो कुछ भी नहीं होता, नबी हुआ तो सारा जहान हुआ। नबी पाक रसूल अल्लाह पाक हजरत आदम अलैहिस्सलाम के क्षमा করেছিলেন। नबी पाक रसूल अल्लाह पाक हजरत इब्राहिम अलैहिस्सलाम के आগুন থেকে বাঁচিয়েছিলেন। नबी पाक रसूल अल्लाह पाक काबा के किबला বানিয়েছেন। नबी पाक रसूल अल्लाह पाक আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আবার সেই নবী রসুলাই আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতবাসী করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে আর একটু জোরে বলেন। এখানে যত মানুষ বসে আছি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো নাকি? একটু হ্যাঁ হুঁ বলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যদি নিয়ে যায় যাব, তবে যা কাজ করেছি হয়তো যেতে পারবো। আল্লাহর রহমত যদি আমাদের মাথার উপর এসে পড়ে, সেই রহমতের ওসিলায় হয়তো আল্লাহ আমাদেরকে নাজাত দিতে পারে। কি গো, রহমতের ওসিলায় হয়তো আল্লাহ পার করিয়ে নিতে পারে। তবে যতদিন বাঁচবেন নবীকে অন্তরে জায়গা দিতে হবে। নবীর সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না। বুখারী শরীফের হাদিস, আমার রাসূল পাক হযরতে আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে, হযরতে ওমর ফারুককে সাথে করে নিয়ে আল্লাহর নবী কাবার দরবারে গেলেন। মদিনা শরীফ থেকে মক্কা শরীফ 446 কিলোমিটার রাস্তা। উটের পিঠে সওয়ারি হয়ে আল্লাহর নবী সাহাবাদেরকে গুটিয়ে গাঁটিয়ে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গেলেন। মক্কা শরীফ জায়গাটার বরকত কি? আল্লাহর কাবা আছে বলে বরকত। এই রুদ্রপুর যদি, এই রুদ্রপুর গ্রামে যদি আল্লাহর কাবা থাকতো, তাহলে রুদ্রপুরের শান শওকত আল্লাহ কিন্তু বাড়িয়ে দিত। কথা বলে না কেন? কি আল্লাহ বাড়াতেন না? ওখানে তো মরুভূমি, না আলু চাষ হয়, না বেগুন চাষ হয়, না টমেটো চাষ হয়, না খিরে চাষ হয়, না ধান চাষ হয়, না কলা চাষ হয়, না আম হয়, না জাম হয়, না কাঁঠাল হয়। তবে তাদের ভাগ্য আমাদের চেয়ে অনেক বড়। আমরা আলু কিনছি 22 টাকা, আর ওরা আলু কিনছে 1.5 টাকা কেজি। ওই দেশে আলু হয় না, ওরা 1.5 টাকা কেজি কিনছে, আর আমরা 22 টাকা কেজি কিনছি। কি জেলখানার মধ্যে আছি বুঝতে পারছেন না? আমরা, আমার দেশে আপেল তৈরি হচ্ছে, এই দেশে আপেল আমরা কিনছি 200 টাকা, আর ওরা কিনছে 5 টাকা। কি ভাগ্য রে বাবুরা! আল্লাহ নবী কাবা দরবারে গিয়ে হাজির হলেন।
কাবা ঘরের সামনে একটা দরজা আছে, যে দরজাটার নাম হলো জান্নাতি দরজা। আর জান্নাতি দরজার সামনে একটা কাঁচের ঘর আছে, যে ঘরটার নাম হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম মানে কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে কাবা ঘরটাকে নির্মাণ করতেন, কাবা ঘরে কাজ করতেন, সে পাথরটার নাম আছে মাকামে, একটু কথা বলেন, মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের সামনে একটা কুয়া আছে, যে কুয়াটার নাম হলো আবে জমজমের কুয়া। আর আবে জমজমের সামনে একটা পাথর রাখা আছে, যে পাথরটার নাম হলো হাজরি আসওয়াদ, জান্নাতি পাথর। আল্লাহর হাজি বান্দারা চুমা দেয়। কি গুতুগুতি করে বাপ! কাবা ঘরের সঙ্গে এত মহব্বত থাকে না, হাজরি আসওয়াদের সঙ্গে যে মহব্বত থাকে। সারা জীবন সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, নেতাবাজি করেছে, আর শুধু ঘুরছে যে হাজরি আসওয়াদে চুমু দেবো। এরে চুমু দিওয়া তো দূরের কথা, হাজরি আসওয়াদ পাথরটাকে গিলে খেয়ে ফেলো, তাও কাজ হবে না। সারা জীবন সুদ খেয়েছো, আর হাজরি আসওয়াদে চুমু দিলে সব মাফ হয়ে যাবে নাকি? নানির গল্প। হাজরি আসওয়াদটাকে গিলে খেয়ে ফেলো, তাও কাজ হবে না। কি গো, ঠিক না বেটি? আল্লাহ নবী হাজরে আসওয়াদ পাথরের সামনে দাঁড়িয়ে বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ বলে চুমা দিলেন। চুমা দিয়ে বলছেন, বাবা আবু বকর, আমি সবাইকে দেখতে পাচ্ছি বাবা, আমার বেলাল কোথায় গেল গো? মদিনার মুয়াজ্জিন বেলাল ছুটে ছুটে আসে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন? বাবা আসরের টাইম হয়ে গেছে, একটু আজান দিতে হবে। আল্লাহ তোমাকে মদিনার মুয়াজ্জিন করেছে, তুমি আজান দিবে, আর আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ ইমাম করেছে, তুমি আজান দিবে আর আমি তোমার নবী ইমামতি করব, আসরের নামাজ হবে। বাবা তুমি একটু আজান দাও। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, হযরতে বেলালকে যখন আজান দিতে বলে, বেলাল ছুটে 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 গিয়ে আল্লাহর কাবা ঘরের সামনে জান্নাতি দরজা আছে, সেই জান্নাতি দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ আমি সারা জীবন মদিনার মসজিদে দাঁড়িয়ে এই কাবা ঘরের দিকে মুখ করে আজান দিই, আর আজকের কাবা ঘরের সামনে দাঁড়িয়েছি, আল্লাহ আমি কোন দিকে মুখ করে আজান দেবো? কেন কাবা ঘরের সামনে আছে জান্নাতি দরজা, জান্নাতি দরজা সামনে আছে মাকামে ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের সামনে আছে আবে জমজমের কুয়া, আর আবে জমজমের সামনে আছে হাজরে আসওয়াদ পাথর। ইয়া আমার আল্লাহ, আমি কোন দিকে মুখ করে আজান দেব? বেলাল কাঁদে আর ছোটাছুটি করে। একবার হাজরে আসওয়াদ পাথরের কাছে গিয়ে দাঁড়ায়, একবার জমজমার কুয়ার কাছে গিয়ে দাঁড়ায়। বেলাল ছোটাছুটি করে। আমার রাসূলুল্লাহ আর থাকতে পারলেন না, আমার নবী চিৎকার করে করে বললেন, ও বাবা বেলাল, তুমি ছোটাছুটি করো না, আমার কাছে আগিয়ে এসো। আল্লাহ পাক আমাকে কাবা করেছে। ও বাবা বেলাল, তুমি আমার চাঁদ মুখের দিকে চেয়েছে, আসরের আজানটা দেওয়া শুরু করো। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? তুমি আমার মুখের দিকে চেয়ে আজান দাও। বাবা বেলাল, আল্লাহ পাক তোমার নবীকে মাকাম ইব্রাহিমের চেয়ে বড় করেছে। ও বাবা বেলাল, হাজরে আসওয়াদ পাথরের চেয়ে তোমার রাসূলকে আল্লাহ পাক বড় করেছে। তুমি আমার চাঁদ মুখের দিকে চেয়েছে, আসরের আজানটা দেওয়া শুরু করো। ওই দিনের বেলালের আজানটা এত সুন্দর হয়েছিল বাবা। আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, বেলাল নবী পাকের কাছে গিয়ে দাঁড়ায়, শাহাদাতের আঙ্গুল দিয়ে আজান দেওয়া শুরু করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরতে বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, বেলালের শাহাদাতের
আঙুলটা আমার নবী পাকের চাঁদ মুখের দিকে নাচিয়ে নাচিয়ে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী জবানে জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, আজান যখন শেষ হয়ে যায়, আবু বকর ছুটে ছুটে আসে, আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলল, আপনি জবানে জবানে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বেয়াদবি মাফ করুন, এটা তো আপনারই নাম। আপনার নামের শেষে আপনি নিজে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী এই সময় বলেছিলেন, এ মদিনা সাহাবারা, বাবারা 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 বাবারা, আমার বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, আমি রাসূলুল্লাহ নিজের কানে শুনতে পেলাম। আমার আল্লাহ পাক সাত তবক আসমান থেকে তিনিও চিৎকার করে করে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ যখন বলতে লেগেছে, আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, আমিও চিৎকার করে করে বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহান। একটু জোরে হবে না? সেই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? ভালোবাসতে হবে না? কারা কারা নবীকে ভালোবাসেন হাত তুলে দেখান তো দেখি। নবীকে ভালোবাসেন যারা দাঁড়িয়ে আছেন, আপনারা হাত তুলবেন না, হাত নামান। নবীকে ভালোবাসতে হবে, আর নবীর কথাটাকে ভালোবাসতে হবে। একটু হ্যাঁ হু বলেন না কেন? আপনাদের বউ মানা করেছে নাকি যে যখন কাসেম সিদ্দিকে উঠবে তোমরা কথা বলবে না, চুপ করে থাকবে? এরকম কোনো ব্যাপার আছে? অনেক জায়গায় আবার বিবিদের কথা মতো চলে, বিবি जो कहेगी वही होगा। কি গো? এই যুবকেরা যুবকেরা, নবী পাকের সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যায় না, যেতে পারে না বাবা। ও ভাইজানেরা, আল্লাহ পাক আমার রাসূলকে কত ভালোবাসেন বাবা। এটা নবী পাকের পরিচয় নাও পরিচয়। আপনার গ্রামে একটা মসজিদ আছে, ওই মসজিদে এক রিকাত নামাজ পড়বেন, এক রিকাত নামাজের সওয়াব পাবেন। ফুরফুরা শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন, এক রিকাত নামাজের সওয়াব পাবেন। মাজমি শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন, এক রিকাত নামাজের সওয়াব পাবেন। মদিনার মসজিদ নববী শরীফে গিয়ে এক রিকাত নামাজ পড়বেন আমার রাসূলের খাতিরে, আমার নবীর খাতিরে। আল্লাহ পাক আপনাকে এক রিকাত দুই রিকাত নয়, 50,000 রিকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবেন। জোরে বলুন না সুবহান। হে জোরে বলেন। সেই নবীর দরবারে যাওয়ার ইচ্ছা আছে না নাই? হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এই যুবকেরা যুবকেরা, আল্লাহ পাক আমার রাসূলকে কত ভালোবাসলেন। এই যুবকেরা যুবকেরা, আল্লাহ পাক কোন নবীকে দাওয়াত দিলেন না দিলেন না দিলেন না, তবে আপনার রাসূলকে আল্লাহ পাক নিজে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবী আগিয়ে আগিয়ে, জিবরাইল পিছনে পিছনে, আল্লাহর নবী আগিয়ে আগিয়ে, জিবরাইল পিছনে পিছনে। জিবরাইল আমিন আরশে পাকের কাছে গিয়ে নিজের পায়ের জুতো খুলছে। জিবরাইল যখন পায়ের জুতো খুলতে লেগেছে, আমার রাসূলুল্লাহ থাকতে পারলেন না, তিনিও তিনার পায়ের জুতো মোবারক খুলছে। আল্লাহ পাক ওই সময় বললেন, এ আমার হাবিব রে, জিবরাইল পায়ের জুতো খুলতে পারে, আপনি আপনার জুতো খুলবেন না খুলবেন না? আপনি জুতো পরে আমার আরশে পাকে উঠে আসেন, আপনার জুতোর দ্বারাই আমার আরশে পাকটা আরো ধন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। কি নবী পেয়েছি রে বাবা, কি রাসূল আমরা পেয়েছি। এই যুবকেরা যুবকেরা, আমি কাসেম সিদ্দিকী যুবকদের বেশি বেশি ভালোবাসি। तमाम পশ্চিম বাংলার কোটি কোটি যুবক কাসেম সিদ্দিকীর হায় হা বলে, নাই না বলে বাবা। এতটা মহব্বত করে আমি, আমাকে যুবকরা এত ভালোবাসে। আমি যেখানে ডাকি হাজারে হাজারে যুবকরা ছুটে ছুটে আসে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, যে চায়ের দোকানে চা খেতে নাবি 200-400 ছেলে জড়ো হয়। অহংকার করে বলছি,
এ যুবকেরা যুবকেরা, তাই আপনাদের হাত ধরে বলে গেলাম, আজকে আমার নবী পাকের উপরে যদি কেউ অত্যাচার করে, আমার রাসূলের উপরে যদি কেউ জুলুম করে, আমার নবী পাককে যদি বেইজ্জতি করে, আমার রাসূল পাককে যদি কেউ অপমান করে, এ যুবকেরা যুবকেরা, আমাদের প্রতিবাদের দরকার আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? নারে তাকবীর। আজকের ভারতের একটা মন্ত্রী, যার নাম আমি দিয়েছি কলকাতা টিভিতে দাঁড়িয়ে কুকুর শর্মা। নুকুর শর্মা নয়, কি শর্মা বলেন না, ভয় খাচ্ছেন নাকি? কুকুর শর্মা। আমি কলকাতা টিভিতে দাঁড়িয়ে বলেছি কুকুর শর্মা আমার নামে কেস দিয়েছে। যে আমার নবীকে বেইজ্জতি করবে, যে আমার রাসূলকে বেইজ্জতি করবে, আমি কাসেম সিদ্দিকী মনে করি সে আমার জুতোর ধুলোর উপযুক্ত নয়। সে আমার জুতোর ধুলোর উপযুক্ত নয়। বাড়তে বাড়তে আমার নবী কি গুনাহ করেছে রে বাপ? আর আমার রাসূল তোর কি বাঁশ দিয়েছে? তোর এত ধর্ম আছে, সেই সব ধর্মের উপরে কি করবি না করবি আমার দেখার দরকার নেই। আমার নবী বেগুনাহ মাসুম। এ আমার রাসূল পাকের কোনো গুনাহ ছিল? এ কথা বলে না কেন? আমার রাসূল জীবনে মিথ্যে কথা বলেছে? রাসূল জীবনে চিটিংবাজি করেছে? জীবনে রাসূল দাগাবাজি করেছে? আমার রাসূল হলেন কুল হু আল্লাহু আহাদ। এই ছেলেরা, জওয়ান যুবকেরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, আজকের ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদি এত বাড়া বেড়ে গিয়েছে বাবা, সামনে লোকসভা ভোট। তাই আমার রাসূল পাকের একটা হাদিস শরীফ ভারতের মাটি থেকে তুলে দিচ্ছে। কি হাদিস শরীফ? আন-নিকাহু মিন সুন্নতিহি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি। এই হাদিস শরীফটা ভারতের মাটি থেকে তুলে দিচ্ছে বাবা। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, কিছু মহিলাদেরকে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে বলছে এর নাম ফাতেমা, এর নাম হাজেরা, এর নাম লুবনা, এর নাম আনিসা। এরা তালাক তুলে দিবার জন্য দাঁড়িয়েছে, এরা তালাকটা তুলে দিতে চায়। এ ছেলেরা, জওয়ান যুবকেরা, তার 3 দিন পরে হয়তো আপনারা দেখেছেন আমি কাসেম সিদ্দিকী আর বাংলা টিভিতে দাঁড়িয়ে বলেছি, এ নরেন্দ্র মোদি, তুমি যাদেরকে বোরকা পরিয়ে দিল্লি সুপ্রিম কোর্টে দাঁড় করিয়েছো, খোদার কসম খেয়ে বলি, এরা ফাতেমা নয়, হাজেরা নয়, লুবনা নয়, আনিসা নয়। এরা হলো তোমাদের বংশধর, এরা তোমাদের খানদানের মেয়ে। তোমরা সাজিয়েছো। তবে নরেন্দ্র মোদি, শোনো শোনো শোনো, এই হিন্দুস্তানের মাটিটা পাক, হিন্দুস্তানের মাটিটা পবিত্র। তার একটি মাত্র কারণ, আমার রাসূলুল্লাহ ইন্তেকালের কিছুদিন আগে আবু বকরকে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বাবা আবু বকর, হিন্দুস্তানের মুসলমানেরা ওরা নবী প্রেমিক, ওরা রাসূল প্রেমিক, ওরা নবী ছাড়া কিছু বোঝে না, রাসূল ছাড়া কিছু বোঝে না। তবে আবু বকর রে, আমি রাসূলুল্লাহ আমার হিন্দুস্তানে যাওয়া হলো না রে। তবে আবু বকর, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, তুমি আমাকে কবরে শোয়াবে। কবরে শোয়াবার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমার এই চেহারাটা আল্লাহর কাবা ঘর থেকে ঘুরিয়ে হিন্দুস্তানের জমিনের দিকে ঘুরিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ কবরে শুয়ে থাকবো কিয়ামত পর্যন্ত। হিন্দুস্তানের মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া ফরিয়াদ করব। জোরে বলুন না সুবহান। এই যুবকেরা, হিন্দুস্তানের মুসলমানদের উপরে যদি আমার রাসূল পাকের নজর যদি থাকে, তাহলে এবারে বলুন আল্লাহর নজর আমাদের উপরে আছে না নাই? হাত তুলে বলেন আছে না নাই? নারে তাকবীর। আর যতদিন থাকবে কোন নেতা কেতা ক্ষতি করতে পারবে? দেখছেন না ভারতের জমিনে কত ধর্ম আছে, কারোর মন্দির ভাঙছে, কারোর গির্জা ভাঙছে, কথা বলে না কেন? যিশু খ্রিস্টদের উপর অত্যাচার হচ্ছে, শুধু মুসলমান 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 মুসলমান। কি বাঁশ দিয়েছে রে? শুধু মসজিদের উপর অত্যাচার, কোথায় মাদ্রাসার উপর অত্যাচার, কোথায় কোরআনের উপর অত্যাচার, কোথায় নবীর উপর অত্যাচার, কোথায় হাদিসের উপর অত্যাচার। এই কথা ঠিক না বেঠিক? শুধু মুসলমান। আর আমি টিভিতে দাঁড়িয়ে বলেছি, ভারত সরকার
এই পশ্চিম বাংলা সরকার যত তোমরা মুসলমানদের উপর অত্যাচার করবে, যত মুসলমানদের উপর অত্যাচার করবে, আমার আল্লাহ তত ভারতের মুসলমানদের, পশ্চিম বাংলার মুসলমানদের ঈমানটা আল্লাহ তত মজবুত করবে। জোরে বলুন না সুবহান। কি গো করবে না? বলে কাসেম সিদ্দিককে দাওয়াত করেছিস কেন? আরো হুজুর আছে, একে নিয়ে লি কেন? কি বাঁশ দিয়েছে কাসেম সিদ্দিকী তোমার? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? তবে একটা কথা মনে রাখবেন, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। অস্বীকার করতে পারবেন? বাবা যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন না বাপ, বাপ বলিছি বসতে। যারা ওই উপর হয়ে বসে আছেন ভেতরে আসেন না, এই দেখো একটু আসেন, এটা জায়গা কত খালি, এই দেখো শুনছেন আমাদের কথা, একটু আগিয়ে আসেন, একটু বসেন, 5 মিনিট বসেন, এখানে ওখানে নয়, রাস্তায় নেই, এই দেখো শুনেন এ কথা। এদের বউগুন এদের নিয়ে তো বিরাট জ্বালাই থাকে, শালা আমাদের কথা যখন শোনেনি তারা তো চুল ছিঁড়ছে মনে হয় মাঝে মাঝে। আসেন, আবার পকেটে হাত দিচ্ছে, পকেটে হাতে খুঁজে যাচ্ছে, একটু বসো রে বাবা। আপনি কোথায় চলে যাচ্ছেন? এক্ষুনি লেগে গেল, এই তো আমি বিসমিল্লাহ শুরু করেছি। আচ্ছা যাও, কি জ্বালা রে বাপ। বস বাবা, আপনাদের কষ্ট হচ্ছে, তবে তাবারক ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে। বলছে গরম করব, কি খচ্চর ছেলে রে, বলছে গরম করব। যাই হোক, যে কথায় ছিলাম সে কথা ফিরে আসি। নবীর সঙ্গে দুনিয়ার কোন সৃষ্টির তুলনা করা যাবে না। যাবে? আল্লাহর নবী কটা যুদ্ধের ময়দানে গিয়েছিল? মোট কটা যুদ্ধের ময়দানে আমার রাসূল গিয়েছিলেন জানেন? 19টা যুদ্ধের ময়দান। কটা? আচ্ছা বলুন তো, কোন যুদ্ধের ময়দানে কি আমার নবী হেরে গিয়েছিল? খন্দকের যুদ্ধ, খন্দক মানে হলো গভীরতা, খন্দক মানে কি? গভীরতা, গর্ত। বদরের যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ মাত্র 313 জন সাহাবাকে নিয়ে গিয়েছিল। কতজন? কথা বলে না কেন? 313 জন। নবী হেরে গিয়েছিল? কথা বলে না কেন? আমার নবী হারবে আর আল্লাহ কি দেখবে? এই যুবকেরা, সব থেকে বড় কঠিন যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। ও ভাইজানেরা, উহুদের ময়দানে আমার রাসূল পাকের একটা নয়, দুটো নয়, 70টা সাহাবা শহীদ হয়েছিল। যখন 40টা সাহাবা শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী কাঁদতে 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 একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, একবার এদিকে ছোটে, একবার ওদিকে ছোটে। আবু বকরকে জড়িয়ে ধরে কাঁদে, কাঁদতে কাঁদতে বলে, বাবা আবু বকর, এরা কিছুদিন আগে আমার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছিল, তারা আজকে নাই রে বাবা, এরা আল্লাহর নামে কুরবান হয়ে গিয়েছে বাবা। ও ভাইজানেরা, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হযরত ওমর ফারুককে ডাকলেন। বাবা ওমর, আপনি যুদ্ধ বন্ধ করে নবী পাকের কাছে ছুটে আসেন। হযরত ওমর ফারুক যুদ্ধ বন্ধ করে আল্লাহর নবীর কাছে ছুটে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ডাকলেন। বাবা ওমর, শেরে খুদা আলী যে তরোয়ালে যুদ্ধ করে, সেই তরোয়ালটা মাঝে মাঝে নিচের দিকে ঝুঁকে যায়। আলী তরোয়াল যদি ঝুঁকে যায়, হামজা তরোয়াল ঝুঁকে যাবে, খোবাইরের তরোয়াল ঝুঁকে যাবে, আমি রাসূলুল্লাহ হেরে যাব। ও বাবা ওমর, তোমার ডান হাতে যে তরোয়াল আছে, তরোয়ালটা জমিনে ফেলে দাও। তরোয়ালটা জমিনে ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দাও, তাকবীর। হযরত ওমর ফারুক ডান হাত থেকে তরোয়াল ফেলে দিয়ে রাসূল পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর নামে তাকবীর দিতে লাগলেন। সে তাকবীরের আওয়াজ আল্লাহ পাক কবুল করে নিয়ে 7 তবক আসমান থেকে হাজারে হাজারে ফেরেশতাদেরকে উহুদের মাটিতে নামিয়ে আল্লাহ পাক আমার রাসূলকে জয় করিয়েছিলেন।
70টা সাহাবা শহীদ হয়েছিল বাবা। কারোর হাত কাটা ছিল, কারোর পেট কাটা ছিল, কারোর গর্দান কাটা ছিল বাবা। কোন কোন সাহাবাদের বুকে তীর গাঁথা ছিল, তীর। ও ভাই জেনেরা, আল্লাহর নবী 70টা সাহাবাকে টেনে 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 মদিনা শরীফে নিয়ে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 70টা সাহাবাকে মদিনা শরীফের কোন জায়গায় রাখা হবে? আল্লাহর নবী ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ মদিনা সাহাবারা, এই 70 জনকে মদিনার এখানে সেখানে রাখা যাবে না, যাবে না। এর বাড়ি তার বাড়িতে রাখা যাবে না, যাবে না। কেন আল্লাহ পাক দুনিয়াতে এই 70 জনকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন না সুবহান। বাবা এদেরকে এখানে, এদেরকে রাখা হবে মদিনার মসজিদ নববী শরীফের ভেতরে। ও ভাই জানেরা, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার লাশটা ওই মসজিদের ভেতরে কি রাখবে? কথা বলেন না কেন? কাসেম সিদ্দিকী যখন ইন্তেকাল করবে, আমার লাশটা কি মসজিদে রাখবে? কিন্তু যারা উহুদের ময়দানে ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, ওদেরকে রাখা হচ্ছে মদিনার মসজিদ নববী শরীফের ভেতরে। তাহলে কত বড় ভাগ্য তাদের। আল্লাহ নবী লাশগুলোকে মদিনার মসজিদে ঢুকিয়ে হুপিয়ে হুপিয়ে কাঁদে। চারিদিক থেকে মানুষ আসে। আল্লাহর নবী দুটো হাত উঁচু করে বলে, তোমরা সবর করো, কেঁদো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমরা কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না, সবর করো, সবর করো। আল্লাহর নবী লাশগুলোকে কাতারে 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 শোয়াতে শোয়াতে বলে, বাবা আবু বকর, আমি সবাইকে দেখতে পাই, আমার উসমান জ্ঞানীকে আমি দেখতে পাই না। আল্লাহ পাক যাকে মদিনার ধনী মানুষ করেছে, আমার উসমান জ্ঞানী কোথায় গেল? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উসমান জ্ঞানী মদিনার বাজারে গিয়েছে কাফনের কাপড় কিনতে। কোথায় গিয়েছে? মদিনার বাজার। ধনী মানুষ, 70টা লাশ এসেছে, এদের গোসল হবে, কাফন